হাজার হাজার ভক্তের ভিড়। মায়ের থানে মানত করছেন এলাকার এওরা। স্মিত হাস্যে মা বিলি করছেন বরাভয়। তখন দিল্লির সিংহাসনে রাজত্ব করছেন শাহজাহান। তখন সবে যমুনা তীরের জুঁই ফুলের মতো তাজমহল চাঁদের আলোয় আলো ছড়াচ্ছে। তখন সবে বাংলার মসনদে বসেছেন শায়েস্তা খাঁ। দেগঙ্গায় প্রতিষ্ঠিত হলেন মা সিদ্ধেশ্বরী। তখন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র একবার মহারাজ বিদ্যাধরী নদী দিয়ে বাণিজ্য বের হন। দেগঙ্গা থানার শ্বেতপুর এলাকা দিয়ে তখন বয়ে যেত বিদ্যাধরী। রাজা স্বপ্নে দেবীর নির্দেশ পান শ্বেতপুরের নির্জন জঙ্গলে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। আদেশ অমান্য করেননি রাজা। শ্বেতপুরে আজ থেকে ৩৭১ বছর আগে স্থাপিত হয় সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। মার কাছে যে যে কিছু মানত করবে তা মা বিমুখ করে না, এবং আমারও নিজে সাচক্ষে দেখা, নিজের প্রমাণিত যে যা চায় মায়ের কাছে আসে, সবার মনস্কামনা পূর্ণ করেন। মা খালি হাতে কাউকে ফেরেন না। এখনো অক্ষত প্রাচীন কাঠামো, কাতা, এমনকি মায়ের গায়ের মাটি। প্রতি বছর প্রতিমা রং করে অলংকার পরিয়ে রীতিনীতি মেনে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। জ্যৈষ্ঠের শেষ শনিবার মায়ের প্রতিষ্ঠা দিবস পালন হয় মহা ধুমধামে। হয় অন্নকূট, হাজার হাজার ভক্তদের জন্য থাকে খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস। রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তারপরে এই মন্দির সমাগম 20 থেকে 25,000 সমাগম। মানুষের মনস্কামনা আমার নিজে রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র রায় উনি প্রাচীনকালে এখানে বাণিজ্য করার জন্য আমাদের এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী। সেই নদী দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, তিনি মায়ের স্বপ্ন দেখেন। মা সেই জায়গায় আছে, সেই মাটি এবং সেই কাঁথা, সেইভাবেই কাঠামোর উপরেই মায়ের অঙ্গরাগ করে মাকে সেই আবার পূর্বের অবস্থা ফিরিয়ে আনা হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার পুজো হয় ধুমধামে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দির চত্বরে বসে মেলা। বিভিন্ন স্টলের কোথাও বিক্রি হচ্ছে পুতির মেলা, কোথাও বা বিকোচ্ছে সিরাপ দেওয়া লস্যি। সব মিলিয়ে দেগঙ্গার মানুষটা এখন উৎসবের মেজাজে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।